না লোকেল দেখে আপনারা কথা কইবেন না? হ্যাঁ যুবক, তোমরা যারা বাইরে আছো সবাই ভিতরে আইও ইনশাআল্লাহ। এক ব্যাকেল যেহেতু এটা এলাকা কই আইলাই খারাপ পেন না কেউ ব্যাক করছে তো হরবেদ গেছে শর্মে লজ্জা শর্মে হৌরের লগে জামায় কথা কয় না, জামায়ের লগে হৌরে কথা কয় না। পরে এটা লিয়ে দিছে ভিসা, কইছে এই বিয়াই আপনি এটা ছেলে জন্ম দিয়েছেন না আরো কিছু? বলে কি আমি যে এত আদর করে মহব্বত করে 18-19 বছর মেয়েটারে ফাইনলা তার টেন দিছি, আমার বাড়িতে তো কোনোদিন আব্বা কয়ে ডাহে না, শর্মাই নাহি আমার তো কোনোদিন ডাহে না। যখন বিচার দিছে বিচার দেওয়ার বলে তুই বলে হরবেট গেলে বলে তোর হরে বলে ডাহস না, বাপ টাপ বলে আব্বা টাব্বা বলে কিছুই কস না? বলে কেরা কইছে না তোর হরে আমার বিচার দিছে। বলে তাই নাকি? বলে হ গেছে একদিন যাই এরা হরবেট যায় সালাম টালাম দিয়া কইছে হসুর আব্বা ভালো আছেন? বলে আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে বাজান। বলছে যে আব্বা আপনি কি বিয়ে করছেন? কই বেকেল আমি যদি বিয়ে না করলে তাহলে জিনিসটা পয়সা কই? চিন্তা করছেন আমি যদি বিয়ে না করুন তাহলে তুমি পাইলে কোনো দুই জামাই হোসেন খুব ভালো মিললে তখন গেতেছে বাজার করবে ধরে নিন তোমার বাজারে গেতেছে গেতে 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 এই যে বৌমারা নদী যেটা আমরা ভূগোল এই নদী পাইছে। নদী পাওয়ার পরে হ্যাঁ আচরিত হসুর আব্বা বলে কি কই নদী এটা খুঁজছে কেলা? তোর বাহে আর আমি দুজনে মিলে খুঁজছি। জিজ্ঞেস করছে তোর অ্যান্সার দিছে তোর বাহে আর আমি দুজনে মিল্লা খুঁজছি। তাই নাকি? বলে হ। আব্বা এই নদী যে আমরা দুজনে খুঁজলাম খুঁজদা এই মাটি আর এই বালু নে কই ফেলাইছিল? তোর বাহে খাইছে আদাডি আর আমি খাইছি আদাডি। বলে তাই নাকি? বলে হ। তোর বাহে খাইছে আদাডি আর আমি খাইছি আদাডি। তাহলে ভালো হয়েছে। বিশ্বাস হয় কয়েকটা জামানাত মানুষের সিনার ছেলের ভাত খাইতো বাসের ছেলের ভাত খাইতো, এটা খুব অভাব আছে। আমার বিশ্বাস হয় তাহলে আপনি আদাডি খাইছেন আর আমার বাহে আদাডি খাইছে। না বেকেল এটা না, তোর বাহে তোর জন্ম দিয়ে আদাডি খাইছে আর আমি তোর কাছে আমার মেয়েটারে বিয়া দিয়ে আদাডি খাইছি। তো ভাই মহতরম দোস্তার বুজুর্গ আজকে মনে হইতেছে আপনারা আমার লগে শর্মাইতেছেন, একটু কথা কইতেন না আমার লগে? জোরে বলি ইনশাআল্লাহ। ওয়াজ কথা না কইলে মজা নাই। সাপোর্ট দিবেন বক্তায় বয়ান করবো, সাপোর্ট দিতেন না বক্তায় বয়ান করে মজা পেতেন না। ভাববো যে মনে মনে ভাববো যে না মার্কেটে চলতেছে না, অন্য কোনো আকর্ষণে আপনারা বই রয়েছেন। বক্তায় মনে মনে ভাববো আমি যে বয়ান করতেছি জনসাধারণে যে আমার লগে কথার লগে যে সারা শব্দ দিতেছে না, মনে বোঝা যাইতেছে যে আমার লেগে মানুষ বই রয়েছে না, আমার পরে যে আরো কেউ আছে হেডের লেগে বই রয়েছে, এরকম একটা অনুভব হয়। আপনারা কি খারাপ পেলেন? আমার কথা খারাপ পাইছেন? কেলা কেলা খারাপ পাইছেন? হাত তুলে দেখাই। এই যে একজনে পাইছে, দুইজনে। মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দারা হাসতেছে, আল্লাহ কবুল করো। জোরে বলি আমিন। আমরা যেন এমন হাসি মুখে আল্লাহর জান্নাতে থাকতে পারি, চিল্লায় বলো আমিন। এই তো মাঠ গরম হয়ে গেছে গা। আপনারা যারা খারো রয়েছেন তারা বয়ে পড়ুন, আগুয়ান সবাই আগুয়ান, প্যান্ডেল বইরে যাবো গাছকা। বক্তাও খুব ভালো ভালো বক্তা আনছেন, মাওলানা আইনুল হক ইশাতি সাহেব, আমরা বিল্লাল হুজুর খুব সুন্দর ওয়াজ করে ইনশাআল্লাহ। যারা বাইরে আছেন সবাই পড়ুন। আমি আজকে জমায়ে দিবার লেগে আছি, আমার আরেকটা ওয়াজ আছে। তার মানে একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে তাকান। আমি বলতেছিলাম পাঁচটা জিনিস আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন রেখে দিয়েছে। এক নম্বর হলো কিয়ামত কবে হবে পৃথিবীর কেউ জানে না। আমার বন্ধুগণ, এই দুনিয়াটা কিন্তু ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়াটা থাকবে না, একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। এ বন্ধুগণ আমার ভাইরা, বিকট আওয়াজ হবে। আমি যে মাইকের মধ্যে কথা বলছি এরকম আওয়াজ নয়। আপনাদের পিছনে আছে 4 লাইন, এই 4 লাইনের পাশ দিয়ে যখন গাড়িগুলো যায় তার একটা শব্দ হয়। আমার বন্ধুগণ এরকম শব্দ নয়। আমরা যখন বিপদের মধ্যে পড়ে যাই মাকে ডাকি বাবাকে ডাকি, এরকম শব্দ নয়। বিকট আওয়াজ হবে, যে আওয়াজ হওয়ার সাথে 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 পৃথিবীর জমিনের মধ্যে কোনো জীবজন্তু জিন্দা থাকতে পারবে না, বেঁচে থাকতে পারবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। তারপরে কেবলমাত্র শুধুমাত্র বেঁচে থাকবেন যিনি, তিনি হলেন আমাদের আল্লাহ। একটু চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এক নম্বর কিয়ামত কবে হবে পৃথিবীর কেউ জানে না। 2 নম্বর হলো হে বন্ধুগণ, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, মেঘ বৃষ্টি কোন সময় কোন জায়গার মধ্যে হবে গো পৃথিবীর কেউ জানে না। 3 নম্বর হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, সন্তান মায়ের পেটের মধ্যে থাকে, ছেলে হবে না মেয়ে হবে, ডক্টর হবে না ইঞ্জিনিয়ার হবে, পৃথিবীর কেউ জানে না। মানুষ যদি জানতো, মা যদি জানতো আমার সন্তান জন্মের পরে মদাবি হবে, আমার সন্তান জন্মের পরে ড্রাগসের ইনজেকশন লইবে, আমার সন্তান জন্মের পরে
মানুষের গলার মধ্যে দাও লাগাইবে, ছুরি লাগাইবে। এই মা যদি এই কথাটা যদি জানতো, তোমার মা এত কষ্ট করে, তোমার মা তোমার পেটের মধ্যে, তোমাকে পেটের মধ্যে রাখতো না। একটু জোরে জোরে কোন কথা ঠিক না বেঠে? ও মুসলমান ভাইরা আমার, খেয়াল করুন, লক্ষ্য করুন। চতুর্থ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কার তকদীরের মধ্যে কি আছে গো? আমার বন্ধুগণ, কে ধনী হবেন, কে গরীব হবেন, পৃথিবীর কেউ জানে না, জানে শুধু একমাত্র আমার আল্লাহ। আল্লাহর বান্দা পঞ্চম নম্বরে আমার আল্লাহ বলে, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার কোন সময় কোন জায়গার মধ্যে মরণ হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, পৃথিবীর কেউ জানে না, জানে শুধু একমাত্র আমার আল্লাহ। এ যুবক ভাইয়ের আমার, তোমাদের শরীরের রক্ত গরম হয়ে যাবে, শরীরের পশম এখনই দাঁড়াইয়া যাবে। ভাই ইব্রাহিমকে কতল করা হলো, আপনারা স্বচক্ষে দেখেছেন রে বন্ধু। যদি ইব্রাহিম ভাই যদি জানতো আজকে এইভাবে আমাকে বাড়ির মধ্যে গুলি করে এইভাবে আমাকে হত্যা করা হবে, তাহলে ইব্রাহিম ভাই আর সেদিন গুয়াহাটি থেকে বাড়ির মধ্যে কখনো আসতেন না, উনি গুয়াহাটির মধ্যেই থেকে যেত। যদিও বাড়ির মধ্যে আসছিলেন, যদি উনি জানতো ঘরের মধ্যে ফালাইয়া এইভাবে আমাকে নির্মম ভাবে তারা আমাকে হত্যা করবে, গুলি করে মারবে, ইব্রাহিম ভাই যদি জানতো, বাইরের গেটটা এমন ভাবে লক করতো যেন কোনো দুষ্ট চক্রই তাদের বাড়ির মধ্যে ঢুকতে না পারে। আমার আল্লাহ কয়, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার কোন সময় কোন জায়গার মধ্যে মরণ হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, পৃথিবীর কেউ জানে না, জানে শুধু একমাত্র আমার আল্লাহ। মুসলমান জোরে বলো কথা ঠিক না বেঠে? আরে অল্প আগে আসমাইল ভাই আমার কাছে 1000 টাকা দিয়েছে আপনাদের এই কবরস্থানের জন্য। ওনার মা দোয়া চাইছে, দোয়া করেন, আমরা দোয়া করি ইব্রাহিম ভাইকে আল্লাহ তাবারক তাআলা শহীদের মর্যাদা দান করুক। সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আল্লাহ যেন আমাদের কারো মায়ের বুক আল্লাহ যেন এইভাবে খালি না করে, আমরা যেন সবাই সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে আল্লাহর জগতের মধ্যে চলার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলি আমিন। বাবাজিরা, সমবয়সের তরুণেরা, কারো অন্যায় আপনারা করবেন না, কারো ক্ষতি আপনারা করবেন না। যদি মানুষের অন্যায় যদি আপনি করেন, মানুষের ক্ষতি যদি আপনি করেন, আপনার ক্ষতি করবে কে? আর একটু জোরে বলেন কে? উদাহরণ দিচ্ছি, খেয়াল করুন। কুকুরে কাজ্জা লাগে, কে গো লাগে না? ব্যাপার গেলে দেখবেন কুত্তায় কাজ্জা লাগে। যেটা সবল, যেটা একটু দুর্বল, এটারে দেখবেন গাইল কইরালা, যেটা সবলটা দুর্বলটারে গাইল কইরালা। আল্লাহ কয়, এই তুই দুর্বলটারে গাইল করছ, তুই সবল দিক কিয়া? মনে রাখিস, কিয়ামতের দিন আমি আল্লাহ তোর দুইটার মধ্যে টক্কর লাগাই দেম। কিয়ামতের দিন এই কুত্তাগুলো আল্লাহ হাসরের ময়দানে উঠাইবো। যেটা সবল আছেন, এই সবলটারে আল্লাহ তাবারক তাআলা দুর্বল বানাইবো, আর দুর্বলটারে আল্লাহ সবল বানাইবো, বানাইয়া দুইটার মধ্যে কাজ্জা লাগাইয়া দিয়া তারা কাজ্জা করতে করতে মাটির সাথে মিশে যাবো। সুবহানাল্লাহ। হারে হারে নারাই লাগে, আপনারা দেখুন না, একটা আর একটারে গাড়াইয়া দেয় নারাই করিয়া। আল্লাহ কয়, বান্দারে খেয়াল কর, লক্ষ্য কর, হারে হারে যে গুতাগুতি করে একটা জিতে আর একটা গাইটটা জায়গা, যেটা গাইটটা যায় এটা হাসরের ময়দানে জিতবো। সুবহানাল্লাহ কন। বাজান, একটা গুরুত্বপূর্ণ কথা কই, আপনার ছেলেরে কেউ যদি আক্রমণ করে, বা আপনার বাপেরে আপনার সামনে যদি কেউ আক্রমণ করে, আপনি সহ্য করবেন? এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনি সহ্য করবেন? করতেন না। আমার আল্লাহ কয়, বান্দা রে, হিন্দু বুঝি না, খ্রিস্টান বুঝি না, ইহুদি বুঝি না, নাসারা বুঝি না, জৈন বুঝি না, তিবা বুঝি না, কার্বি বুঝি না, দেউরি বুঝি না, যত সম্প্রদায় আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ মাখলুক মানে মানুষ। আল্লাহ কইতেছে, মানুষের উপরে কেউ যদি আক্রমণ করে, মানুষের যদি কেউ ক্ষতি করে, আমি আল্লাহ সহ্য করবার পারি না। কারণ তোমার সন্তানের উপরে কেউ আক্রমণ করলে তুমি যেরকম লগে লগে বদলা নেওয়ার জন্য চেষ্টা করো, আমার বান্দার উপরে কেউ যদি কুনজর দেয়, আমার বান্দার উপরে কেউ যদি আক্রমণ করে, আমি আল্লাহ সহ্য করি না, আমি আল্লাহ বরদাস্ত করি না। লগে লগে বদলা না নিলেও পরে আমি আল্লাহ তার বদলাটা লয়ে নেব। আল্লাহু আকবার বলুন। যার জন্য মুসলমান ভাইদেরকে বলি, ভাই গো, আমরা কারো অন্যায় করব না, কারো ক্ষতি করব না। কারণ আল্লাহ আপনারে আমারে আশরাফুল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মানুষ বানায় পাঠিয়ে দিয়েছে। আমার জরিয়তে মানুষের জন্য কল্যাণ হয়, আমার জরিয়তে মানুষের জন্য লাভ হয়, আমার জরিয়তে মানুষের জন্য ফায়দা হয়। আল্লাহ কইছে, একজন আরেকজনের বানাইছি এই জন্যই, আরেকজনের লাভের জন্য। সুবহানাল্লাহ। আমার জরিয়তে লাভ হইতো, লোকসান যাতে না হয়, আমরা অন্যর ক্ষতি করব না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমরার ক্ষতি করতো না, মানুষের ক্ষতি করবেন, আল্লাহ আমরার ক্ষতি করে দিব। এই কথাটা সব সময় মেজাজ রাখ। আর একটা কথা না বললে হইতেছে না, যুবক
মা বোনেরা যেহেতু আইছে এই কথাটা কইয়াই লাই। 4টা কাম পৃথিবীর জমিনের মধ্যে কঠিন, জোরে কোন কয়টা? 4টা। 1 নম্বর হইলো পিঁপড়ার ঠোঁটে লিপস্টিক লাগানো, 2 নম্বর হইলো মশারে কাপড় পিন্দানো, আর 4 নম্বর হইলো হাতিরে কুলে বসানো, আর 3 নম্বর 4 নম্বর হইলো মা বোন যারা আছে এই বেডি মানুষের বোঝানো বড় কঠিন, এগুলো সহজে বোঝান যায় না। কি জানি আজকে কি জানি বুঝছে, একটু আগ্রহ বোন বেটিরা, বোন আগ্রহ বোন, আপনারা হয়তো আমরা দেখতেছি না, আমি আপনারা দেখতেছি না, অনুরোধ করছি একটু আগ্রহ বোন। মাশাআল্লাহ, এই যে হরলরা করতেছে, কিছু হরলরা করতেছে, যে জায়গাতেই খালি হরলরা করতেছে, আগ্রহইতেছে না। আল্লাহর ওয়াস্তে আগ্রহ বোন, জায়গা হইতেছে না। আল্লাহ তাবারাক তাআলা আপনাদেরকে ভালোভাবে বসে কোরআন এবং হাদিস শোনার তৌফিক আল্লাহ দান করুক, সকলে বলি আমিন। আমি তো খালি বসে আপনাদের করে জমাই দিবার লাগে, ওয়াজ তো ইনশাআল্লাহ আমরা হুজুররা করব। প্রিয় হাজিরিন, খেয়াল করুন, লক্ষ্য করুন, আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা জিনিস গোপন রেখে দিয়েছে। আল্লাহর বান্দা কার কোন সময় কোন জায়গার মধ্যে মরণ হয়ে যাবে আমরা কেউ জানবো না। আল্লাহর বান্দা খেয়াল করুন, লক্ষ্য করুন, এই দুনিয়ার জমিন থেকে যেদিন আমরা হারিয়ে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা পড়ে পড়ে আমরা অনেকের কি করি, কবরের মধ্যে মাটি দেই, কথা কোন দেই না নাই, কিন্তু এই আয়াতটার অর্থ আমরা অনেকেই জানি না। আল্লাহ কয় মিনহা খালাকনাকুম, তোমাদেরকে এই মাটির দ্বারা তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ ঘুরাই আনছি। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে তোমাদেরকে আমি আল্লাহ হাসরের ময়দানে জীবন দিয়ে তোমাদেরকে আবার জীবিত করে তোমাদেরকে আমি আল্লাহ হাসরের ময়দানে উঠাবো। আমরা অনেকেই ভাবি, এ বন্ধু, আমরা অনেকেই ভাবি মরে যাব, কবরের মধ্যে রাখা হবে, হাড্ডি গুড্ডিগুলি মাটির সাথে মিশে যাবে, ধুলিস্যাৎ হয়ে যাবে, আবার কেমনে করে আমাদেরকে জীবিত করবে। আপনার এই ব্রেনের মধ্যে যদি এই চিন্তাটা যদি আসে, আপনি জন্মের আগে কোথায় ছিলেন এই চিন্তাটা তো আপনি একদিনও করলেন না। আমার বন্ধুগণ, জন্মের আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো নাম ছিল না, আমাদের কোনো নিশানা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের জীবনে কি এমন একটা সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বস্তু হিসেবে পরিগণিত ছিল না। ও ভাই, আমাদের নাম ছিল না, আমাদের নিশানা ছিল না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমরা জমিনের মধ্যে কেউ ধান হিসাবে ছিলাম, আমরা জমিনের মধ্যে কেউ সরিষা হিসাবে ছিলাম, আমরা জমিনের মধ্যে কেউ আলু হিসাবে ছিলাম, আমরা জমিনের মধ্যে কেউ পেঁয়াজ হিসাবে ছিলাম, আমরা জমিনের মধ্যে কেউ মরিচ হিসাবে ছিলাম, আমরা জমিনের মধ্যে, সাগরের মধ্যে, পুকুরের মধ্যে কেউ মাছ হিসাবে ছিলাম। সবগুলো খাবার পরে আমার বাবার শরীরের মধ্যে যেটা এনার্জি আসলো, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করেছে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে, তোমাদের নাম ছিল না, নিশানা ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করে মানুষের সঙ্গে আমি আল্লাহ তোমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি। মুসলমান ভাইরা আমার, এ বন্ধু, সমাজের মধ্যে আমরা কেউ ডক্টর হিসেবে পরিচয় লাভ করেছি, আমরা কেউ মাস্টার হিসেবে পরিচয় লাভ করেছি, আমরা সমাজের মধ্যে কেউ ইমাম হিসেবে পরিচয় লাভ করেছি, আমরা কেউ মাদ্রাসার শিক্ষক হিসেবে পরিচয় লাভ করেছি, আমরা কেউ দোকানি হিসেবে পরিচয় লাভ করেছি, আমরা কেউ ব্যবসায়ী হিসেবে আমরা পরিচয় লাভ করেছি। আল্লাহর বান্দা, এই পরিচয় যিনি করাইয়া দিয়েছে তিনি বলেন আমাদের আল্লাহ। একটু ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। এ বন্ধুগণ, যে যারে যত বেশি সুন্দর মায়াবী নজরে ডাক দিবে ততই মোহাব্বত বাড়ে গো। আমি যখন আপনার সামনে দাঁড়াইয়া ভাই 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 বলে যখন আপনাকে ডাকবো, একবার দুইবার তিনবার যখন ডাক দেয় আপনার অন্তরের মধ্যে প্রতিক্রিয়া হয় না। আমার বন্ধুগণ, চতুর্থবার যখন আপনাকে ভাই বলে যখন ডাক দেয়, আপনার প্রতি আমার প্রতি একটা মায়া লাগে, একটা মোহাব্বত লাগে। মুসলমান ভাইরা আমার, আল্লাহকে যত ডাকবেন, যত ডাকবেন, আমার আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহ তো তোর গারের রগের নিচে, গারের এখানে আছি, কিন্তু যত ডাকো তোমার অন্তরের মধ্যে তত মায়া আমি আল্লাহর লাগে, আর আমার মায়া তোমার প্রতি থাকে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ।